আসসালামু আলাইকুম। অ্যাস্থেটিক ডার্মাটোলজি বা অ্যাস্থেটিক পারপাজে যারা খোঁজখবর নেন তারা বিভিন্ন সময় কিন্তু লেজার সেন্টারগুলিতে যাতায়াত করেন। কেন? সৌন্দর্য বৃদ্ধির জন্য। আজকের বিষয় হার্সুইটিজম বা অবাঞ্ছিত লোম। অনেকের মধ্যে কি দেখা যায় যে মুখে অবাঞ্ছিত লোম হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। এন্ড্রোজেন নামক এক জাতীয় হরমোন যদি বৃদ্ধি হয়, অথবা কর্টিসল নামক হরমোন যদি বৃদ্ধি হয়, অথবা পিসিওএস ঘটে, তাহলে কি হয়? মুখে অবাঞ্ছিত লোম হয়। মহিলাদের ক্ষেত্রে যদি অবাঞ্ছিত লোম হয় বা দাড়ি হয়, তাহলে কি হয়? অড লুকিং হয়, দেখতে খারাপ লাগে, সমাজে ভালো চোখে দেখে না। তাহলে কি হয়? হয় মুখ ঢেকে চলাচল করতে হয়, অথবা কোনো অনুষ্ঠানে যাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হয়, অথবা কি করতে হয়? শেভ করে যেতে হয়। এই সমস্যার সমাধানের জন্য বর্তমানে পৃথিবীতে পরিচিত অনেক রকম সিস্টেম আছে, যে সিস্টেমে কি করে? লোমকূপের গোড়া হেয়ার ফলিকলকে ডিস্ট্রয় করে দেয়। হেয়ার ফলিকলকে ডিস্ট্রয় করে দিলে চুল পার্মানেন্টলি রিমুভ হয়। এটার জন্য কী কী মেথড আছে? ইপিলেশন একটা মেথড। ইপিলেশন এটা অনেক আগে অ্যাপ্লাই করা হতো। আমি পিজি হাসপাতালে যখন 1998-99 সালে ছিলাম পিজিতে, তখন স্কিন ডিপার্টমেন্টে এটা ইউজ করতাম। অর্থাৎ সূক্ষ্ম নিডিল আপনার লোমকূপের গোড়াতে দিয়ে সুইচ দেওয়া হতো, লোমকূপের গোড়াতে যে হেয়ার ফলিকল ছিল ডিস্ট্রয় হয়ে যেত। এরপর কালের বিবর্তনে লেজার আসছে। লেজারের মধ্যে আবার অনেক রকম আছে। বায়ো লেজার আছে, আলেকজান্দ্রিয়া লেজার আছে, এন্টিয়াগ লেজার আছে, ডায়োড লেজার আছে। তো গবেষণায় দেখা গেছে কি যে ডায়োড লেজারের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে যদি দেওয়া হয়, এখানে ধরা হয়, অর্থাৎ যে মনে করেন এই লোমটা আমি ডিস্ট্রয় করব, এখানে দিলে কি করে? এর নিচে এপিডার্মিসের মধ্যে যে হেয়ার ফলিকল থাকে, হেয়ার ফলিকলের মধ্যে মেলানিন একে অ্যাবজর্ব করে, মেলানোসাইট সেলটা অ্যাবজর্ব করে ওয়েবকে, করে হিট প্রডিউস করে কি করে? ডিস্ট্রয় করে দেয়। ডিস্ট্রয় করে দিলে কি? লোম রিমুভ হয়ে যায়, অর্থাৎ হেয়ারটা রিমুভ হয়ে যায়। এখন এটা জানতে হবে কত ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ একটা কাজ করে, সেটা জানে কোথায়? শশী। এই যে দেখতেছেন যে আপনার ডায়োড লেজার, এই যে ডায়োড লেজার, এই যে ন্যানোমিটার, 810 ন্যানোমিটার। এখন কথা কি, এই 810 ন্যানোমিটার কাজ করে। এখন আমার এখানে লেখা 810, বাট আমি যখন সুইচ টিপ দিচ্ছি এখান থেকে 810 আসতেছে না, তাহলে কাজ হবে না। কাজে এখানে লেখা থাকতে হবে, বেরোবে সেটা, এবং সঠিক স্থানে দিতে হবে। এখন দেখা গেছে যে শশীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? মেশিন যেরকম কোয়ালিটি সম্পন্ন, এখানে যারা ট্রিটমেন্ট দেন সবাই মেডিকেল গ্রাজুয়েট, এমবিবিএস ডাক্তার। তাহলে কি হয়? আপনার মেশিন ভালো, ম্যান বিহাইন্ড দ্য মেশিন সেটাও ভালো, কাজে রেজাল্ট চলে আসে। তাহলে বোঝা গেছে, কাজে হার্সুইটিজম বা আনওয়ান্টেড হেয়ার নিয়ে যারা বিভিন্ন চিন্তা করতেছেন, তাদের চিন্তার কোনো কারণ নাই। যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন, ট্রিটমেন্টে ফেল মারতেছেন, চলে আসেন শশীতে। আসার পরে দেখবেন যে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। আবার শশীর আরেকটা বড় বৈশিষ্ট্য কি? শশীটা বিহাইন্ড যে কজগুলো সেটা ডিটেক্ট করা হয়। যদি দেখা যায় যে পিসিওএস হয়, পিসিওএসকে ভালো করা হয়। যদি হরমোন ইমব্যালেন্স থাকে, হরমোন ইমব্যালেন্সকে ঠিক করা হয়। তাহলে বোঝা গেছে যে ভিতর থেকে ভালো হবে, বাইরে থেকে ভালো হবে। শুধু ধৈর্য ধরে আপনাকে আসতে হবে। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? এখানে তো ঢাকার বাইরে থেকে আসতেছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, চলে যাচ্ছেন। কাজেই এখানে থাকার প্রয়োজন পড়তেছে না। কাজেই আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই জটিলতাগুলো ভুগতেছেন, মনে করেন পার্মানেন্টলি আমার আনওয়ান্টেড হেয়ারটা দূর করতে চায়, তাদের আস্থার স্থান শশী। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।